মাহিরা। পর্ব ০৩। মায়রাকে দেখে প্রথমে চিনতে পারে না সাদাত। মায়ের দিকে ইশারা করে জিজ্ঞেস করে, খিমা উনি কে? ওনাকে কেমন চেনা চেনা লাগছে বাট। আরে চিনতে পারছিস না? গতকালই না তোর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছিল মেয়েটা, ওর নাম মায়রা, কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে গু। মায়ের কথা শুনে সাদাত মায়রাকে চিনতে পারে। ওহো হ্যাঁ, চিনতে পেরেছি, তখন ভালো করে দেখিনি তো তাই। মায়রা একটু দূরে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সাদাত একটু এগিয়ে এসে বলে, আপনি মায়রা? আপনার পরিচয় কি? বাসা কোথায়? আর এত রাতে বিয়ের শাড়ি পরে রাস্তায় কি করছিলেন? সাদাতের কথা শুনে মায়রা চুপ হয়ে আছে। কি জবাব দিবে সে? তার সৎ মা তাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর গতকাল রাতেই ওর স্বামী মারা গেছে, এইসব ভাবছিল গু। মায়রাকে এইভাবে চুপ থাকতে দেখে সাদাতের ভীষণ রাগ হয় ও ধমকের স্বরে জিজ্ঞেস করে, কি কথা বলছেন না কেন? সমস্যা কি আপনার? মায়রা সাদাতের ধমকে ভয় পেয়ে যায়, কিছুটা কেঁপে ওঠে। তা ও মায়রা কিছু বলছে না। আপনি কি কথা বলতে পারেন না? পাপা রেগে গেছে বুঝতে পেরে মাসফি আর তাসফি পাপার কাছে এসে বলে, পাপা তুমি নতুন মাম্মাকে বকছো কেন? মাম্মার তো কষ্ট হচ্ছে, দেখতে পারছো না? মেয়েদের কথা শুনে সাদাত অবাক হয়ে যায়। নতুন মাম্মা কাকে ডাকছো মাসফি, তাসফি? মায়রার দিকে ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, এটাই আমাদের নতুন মাম্মা। মায়রা বাচ্চা দুটোকে আগলে রাখে। তাসফি, মাসফি এইসব তোমরা কি বলছো? পাপা উনি তোমাদের মাম্মা না। না পাপা, উনি আমাদের মাম্মা গু। সাদাত রেগে যায়। মাসফি, তাসফি এসো, এদিকে এসো। ফারিয়া 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 দৌড়ে আসে। জবি ভাইজান বলেন, গু ফারিয়ে তুই ওদেরকে রুমে নিয়ে যা, ওদের সাথে গিয়ে খেলা কর গু। তাসফি, মাসফি মামুনি আসো, আমরা গিয়ে খেলা করি। পাপা গতকালকে নতুন খেলনা কিনে এনেছে তোমাদের জন্য। না, আমরা তোমার সঙ্গে যাব না, মাম্মার কাছে থাকব। মায়েরা কিছু বলতেও পারছে না। ঘি সাদাত রাগে মেয়েদের ধমক দেয়। সাদাত, এইসব কি হচ্ছে? ওদের ধমক দিচ্ছ কেন? ওরা বাচ্চা, ওরা কি বুঝে নাকি কিছু? মাসফি, তাসফি দাদুভাই এইদিকে এসো। ফারিয়া আন্টির সঙ্গে উপরে যাও, তোমাদের নতুন আন্টি ড্রেস চেঞ্জ করে আসছে, তোমাদের সাথে খেলা করবে তো। সত্যি বলছি, তোমাদের নতুন আন্টি ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে খেলবে, ঠিক আছে? দাদুর কথা শুনে মাসফি আর তাসফি একে অপরের দিকে তাকায়, তারপর অনিচ্ছা সত্ত্বেও ফারিয়ার হাত ধরে উপরে চলে যায়। যাওয়ার সময় বারবার পিছনে ফিরে মায়রার দিকে তাকাচ্ছিল ওরা। গু ঘরটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে যায়। সাদাত এবার গম্ভীর চোখে মায়রার দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলে, এখন বলুন, আসল ঘটনা কি? মায়রা নিচের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল জমে উঠেছে, কিন্তু সে চেষ্টা করছে নিজেকে সামলাতে। আমি কোথায় যাব জানি না, ঘি কাপা গলায় বলে ওঠে মায়রা। সাদাত ভ্রু কুঁচকে ফেলে। মানে, আপনার বাসা নেই? মায়রা একটু থেমে ধীরে ধীরে বলে, বাসা আছে, কিন্তু আমার জন্য না। গতকাল রাতেই আমাকে বের করে দিয়েছে। গি কে বের করে দিয়েছে? সাদাতের কণ্ঠ আরও কঠিন হয়ে ওঠে। আমার সৎ মা। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। সাদাত কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মায়রার পরের কথায় থেমে যায়। আর গতকালই আমার স্বামী মারা গেছে। গি কথাটা বলেই মায়রা আর নিজেকে ধরে রাখতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। সাদাত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে নরম হয়ে আসে। সাদাতের মা শাহিদা হোসাইন বেশ খানিকটা অবাক হয়ে যায় মায়রার কথা শুনে। স্বামী মারা গেছে মানে? আপনি কি বিবাহিত? আপনার বয়স কত? দেখে তো বিয়ের বয়স হয়েছে বলে মনে হচ্ছে না। গি মায়রা তখন চোখের পানি মুছতে মুছতে বলে, আমার বয়স 18 গিয়ে 19 পড়েছে কিছুদিন আগে। আমার জন্মের সময় মা মারা যায়, বাবা আরেকটা বিয়ে করে। আমি 1 বছর আগে এসএসসি পাস করেছি, কিন্তু এরপর আর কলেজে ভর্তি হতে পারিনি। গিয়ে তারপর সৎ মা আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয় এক বড়লোক পরিবারের একমাত্র ছেলের সঙ্গে, কিন্তু আমার দুর্ভাগ্য, বিয়ের প্রথম রাতেই স্বামী হঠাৎ করে মারা যায়। মায়েরা কিছুটা থামে, তারপর আবার বলতে থাকে, স্বামী মারা যাওয়ায় ওই বাড়ির লোকজন আমাকে নানা রকম অপবাদ দিয়ে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বাহির করে দেয়। বাবা আমাকে বাড়িতে জায়গা দিলেও মা দেয়নি, রাতেই আমাকে বের করে দেয়। আর তারপর আমি রাস্তায় রাস্তায় এভাবেই ঘুরতে থাকি, আর আপনার গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। মায়রার সাথে ঘটে যাওয়া কথাগুলো শুনে শাহিদা হোসাইনের ভীষণ খারাপ লাগে। আমাদের চারপাশে মানুষ কতই না নিকৃষ্ট, এমন একটা ফুটফুটে মেয়ের সঙ্গে কেউ এমন গর্হিত কাজ করে। সাদাত কিছুটা স্থির হয়ে বলে, বুঝলাম সব কিছু। আপনার সঙ্গে খারাপ হয়েছে,
যেহেতু আপনার যাওয়ার মতো কোনো জায়গা নেই তাই আপনি আপাতত আমাদের বাসায় থাকতে পারেন। সাদাতের কথা শুনে মায়রার চোখে ঝলঝল করে উঠে কৃতজ্ঞতায়। সাদাত ঠিকই বলেছে, তুমি আমাদের বাসায় থাকো। আর তাসফি, মাসফিও তোমাকে ভীষণ পছন্দ করেছে, ওদের সঙ্গে তোমার ভালো বন্ডিংও হয়েছে, তাই আমিও চাই তুমি এখানে থাকো। মায়রা শাহিদা হোসাইনের পায়ের কাছে বসে পড়ে, আন্টি, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে একটু আশ্রয় দেওয়ার জন্য। আপনাদের কি বলে ধন্যবাদ দিব আমার জানা নেই। মা, তোমার থেকে কয়টা জামা আপাতত ওনাকে দাও শাড়ি পাল্টে পরার জন্য, তারপর আমি ওনার জন্য ব্যবস্থা করছি। সাদাত বড় বড় পা ফেলে নিজের রুমে চলে যায়। শাহিদা হোসাইন মায়রাকে গেস্ট রুমে নিয়ে যায়। মায়রা, আজ থেকে তুমি এখানেই থাকবে, কোনো অসুবিধে হবে নাতে তোমার? না না আন্টি, কিসব বলছেন? আপনারা আমাকে থাকতে দিয়েছেন, এটাই অনেক। আপনি যদি অনুমতি দেন তাহলে তাসফি, মাসফির সমস্ত দায়িত্ব আমি নিব, ওদের খাওয়া দাওয়া দেখভাল সব করব, শুধু আমাকে এখানে থাকতে দিন। আচ্ছা, সমস্যা নেই, তুমি বসো, আমি তোমার জন্য কিছু জামা নিয়ে আসছি। সাদাতের মা নিজের রুমে গিয়ে আলমারি থেকে কিছু নতুন জামাকাপড় মায়রার জন্য নিয়ে আসেন। মায়রা, আপাতত তুমি আমার জামাকাপড়গুলো পরো, তারপর আমি নতুন কিছু কিনে দিব, কেমন? আমার গুলে তোমার শরীরে হবে না জানি, তাও আজকে দিনটার জন্য অ্যাডজাস্ট করে না ও। আন্টি, আমার কোনো সমস্যা নেই, এইগুলোই আমার চলবে, আর কিছু লাগবে না। আন্টি, কিছু না মনে করলে একটা বলবো? হ্যাঁ মা, বলো। না মানে? তাসফি, মাসফি ওদের মা কোথায়? ওনাকে তো দেখতে পেলাম না, আর ওরা আমাকে মাম্মাম বলছে, তাই আর কি। শাহিদা হোসাইন মুখটা মলিন করে বললেন, আসলে ওদের মা ওদেরকে জন্ম দিতে গিয়ে মারা গেছে 5 বছর আগে। সরি আন্টি, আমি বুঝতে পারিনি, ওদের দেখে বুঝতেই পারিনি ওদের যে মা নেই। সমস্যা নেই। আচ্ছা তুমি থাকো, আমার একটু কাজ আছে, তুমি ড্রেস চেঞ্জ করে না ও। সাদাতের মা কাজে চলে যায়। মায়রা বিয়ের শাড়িটা গা থেকে খুলে বিছানায় রাখে। ওনার দেওয়া জামাগুলো পরে নেয়। মায়রা বেনারসি শাড়িটা হাতে নিয়ে কিছু একটা ভেবে কাঁদতে থাকে। মায়রার মনে পড়ে কয়েকদিন আগের কথা, যখন ওর সাথে নাহিদের বিয়ে ঠিক হয়েছিল, সেই সুবাদে নাহিদের সাথে একদিন কথা হয়েছিল। নাহিদ ছেলেটা ভীষণ ভদ্র ছিল, চুপচাপ স্বভাবের। মায়রাকে ও বিয়ের আগে কথা দিয়েছিল ওকে পড়াশোনা করাবে, চাকরি করাবে, কিন্তু মানুষটা বিয়ের প্রথম রাতেই হার্ট অ্যাটাকে মারা যায়। ওই মানুষটার সাথে একদিনও সংসার করতে পারেনি সে। মায়রার ভীষণ আক্ষেপ হল। মায়রার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। আমি কি আসলেই সবার জীবনের জন্য অভিশাপ বয়ে আনি? আমি যদি অপয়া না হতাম, জন্মের সময় মাকে হারিয়েছি, আর বিয়ের রাতে জীবনসঙ্গীকে হারিয়েছি। এই জীবনে হয়তো আর সুখের দেখা আমার ভাগ্যে নেই। মায়রা সকালে না খেয়েই ঘুমিয়েছিল। দুপুরের দিকে তাসফি, মাসফি এসে মায়রার উপরে উঠে পড়ে ওকে জড়িয়ে ধরে ডাকতে থাকে, মাম্মা উঠো। ও মাম্মা, আমরা তোমার হাতে লাঞ্চ করব। ওদের ডাকে মায়রা ঘুম থেকে ধরফরিয়ে উঠে। কি হয়েছে তাসফি? মাসফি, মাম্মা তুমি দুপুরে খাবে না? দাদিন তো তোমাকে ডাকছে, চলো। মায়রা আর কিছু বলতে পারে না। দুই বোন ওকে টানতে টানতে খাবারের টেবিলে নিয়ে আসে। ওখানে সাদাত বসে ফোন টিপছিল। মায়রা সাদাতের দিকে তাকিয়ে দেখে নিশ্চুপ হয়ে যায়। মাসফি মায়রাকে টেনে নিয়ে সাদাতের পাশের চেয়ারে বসায়। মাম্মা তুমি পাপার পাশে বসো, দেখ তাসফি আমাদের পাপা। মাম্মাম একসাথে কি মজা বলে দুই বোন হাত তালি দিতে থাকে। এতক্ষণে সাদাতের হুঁশ ফিরে, ফোনে জরুরি কাজ করছিল দেখে ওদের দিকে খেয়াল করেনি। নিজের পাশের চেয়ারটায় মায়রাকে বসে থাকতে দেখে রাগে সাদাতের মেজাজ গরম হয়ে যায়। সাদাত হুঙ্কার দিয়ে উঠে মায়রার দিকে। মায়রা ভয়ে চেয়ার ছেড়ে উঠে পড়ে। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হলো আমার পাশের চেয়ারটায় বসা? ছেলের চিৎকার চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসেন শাহিদা। কি হয়েছে সাদাত, এইভাবে চিৎকার করছো কেন? পাপার চিৎকারে তাসফি, মাসফিও ভীষণ ভয় পেয়ে যায়। পাপাকে আগে এমন রাগ করতে দেখেনি দুই বোন। মা, ওনার সাহস কি করে আমার পাশের চেয়ারটায় বসার? কে দিয়েছে সেই অধিকার? মায়রা কাঁদতে কাঁদতে বলে, আমি আসলে। বাকি কথা শেষ করার আগে সাদাত আবারও জোরে বলে উঠে, আসলে মানে কি? তখন তাসফি, মাসফি বলে উঠে, পাপা মাম্মার কোনো দোষ নেই, আমরাই জোর করে মাম্মাকে ওই চেয়ারে বসিয়েছিলাম। চুপ, একদম চুপ। মাম্মা কাকে ডাকছ? উনি তোমাদের মাম্মা নয়, আন্টি বলবে ওকে। সাদাত, হচ্ছেটা কি? তুমি বাচ্চা দুটোর উপর চিৎকার করছো। সাদাত রাগ সহ্য করতে না পেরে বাসার বাহিরে বেরিয়ে যায়। তাসফি, মাসফি কাঁদছে। এর আগে ওদের পাপা কখনো ওদের সাথে এইভাবে কড়া গলায় কথা বলেনি। তাসফি, মাসফি দাদিনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, দাদিন পাপা আমাদের বকেছে কেন?
পাপা আমাদের আর লাভ করে নাকি? পাপা কি পচা হয়ে গেছে? শাহিদা হোসাইন নাতনিদের আগলে রেখে বলেন, না না, আমার কলিজারা, আসলে পাপার কষ্ট হয়েছে তো তাই তোমাদের হালকা একটু বকা দিয়েছে। দাদিন, পাপার কি কষ্ট হয়েছে ওই চেয়ারে মাম্মাক বসিয়েছিলাম বলে? আসলে এই চেয়ারটা তো পাপার খুব প্রিয় একজন মানুষের, তাই ওখানে অন্য কেউ বসাতে পাপা রাগ করেছে। গি ধরে তোমাদের প্রিয় ডলটা যদি কেউ নিয়ে নেয় তাহলে তোমাদের কেমন লাগবে? তখন দুই বোন বললে, খুব খারাপ লাগবে, কারণ ওটা তো আমাদের ফেভারিট ডল, তাই না? একদমই ঠিক, তাই পাপারও এমন কষ্ট হয়েছে, তাই বকেছে আর এমন কাজ করবে না কখনো। ওকে ওকে। দুই বোন চুপচাপ নিজেদের চেয়ারে বসে পড়ে আর ফারিয়া ওদের খাবার খাইয়ে দিতে থাকে। মায়েরা একটু দূরে এখনো মাথা নিচু করে কাঁদছে। শাহিদা হোসাইন মায়েরার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, মারে, রাগ করো না, আসলে আমার ছেলেটা এমনই, নিজের শখের জিনিস কারো সাথে ভাগ করতে পছন্দ করে না। তুমি যে চেয়ারটায় বসেছিলে ওটা মাসফির মা মোনালিসার চেয়ার। জীবিত থাকাকালীন দুজন ওই পাশাপাশি চেয়ার দুটোতে বসে একসাথে খাবার খেত, সময় কাটাতো, তাই এখন ওর জায়গায় তোমাকে দেখে রেগে গিয়েছিল। ওর হয়ে আমি ক্ষমা চাইছি তোমার কাছে। না না আন্টি, আপনি মাফ চাইছেন কেন? উনি যেটা করেছেন সেটা তো স্বাভাবিক, এই ওনার জায়গায় আমি হলেও এমন করতাম। আমি কিছু মনে করিনি, আপনি মাফ চেয়ে আমাকে ছোট করবেন না। গিয়ে আচ্ছা বাদ দাও, এসো ওদের পাশে বসে খাবার খেয়ে না, ও সকালেও কিছু খাওনি তুমি। মায়েরা ওদের পাশে বসে চুপচাপ খাবার খেতে থাকে। চলবে, সবাই রেসপন্স করবেন প্লিজ, আর পরবর্তী পর্ব পেতে পেজটা ফলো করে দিন।